জুলাই ঘোষণাপত্র পাঠ, যেখানে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত সংগ্রামের ইতিহাস গেঁথে আছে। দফাগুলোর মূল বার্তা ছিল, যেহেতু পাকিস্তানি শাসনের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের ধারায় ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, যেহেতু স্বাধীনতা ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের লক্ষ্য বাস্তবায়নে সাধারণ জনগণ ত্যাগ স্বীকার করেছে, ১৯৭২ সালের সংবিধানের দুর্বলতায় আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে গণতন্ত্র ক্ষুণ্ণ করেছিল, যেহেতু ৮০ দশকে ছাত্র জনতার দীর্ঘ সংগ্রামের পর ১৯৯০ সালে গণ অভ্যুত্থান ঘটে এবং ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয়, এবং যেহেতু দেশি বিদেশি ষড়যন্ত্রে গণতান্ত্রিক সরকার পরিবর্তন বাধাগ্রস্ত হয়ে ১/১১ মাধ্যমে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা ও ফ্যাসিবাদের পথগম হয়, এছাড়া যেহেতু গত ১৬ বছরে একদলীয় ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার জন্য সংবিধান অবৈধভাবে পরিবর্তন করে একচ্ছত্র ক্ষমতার পথ সুগম করা হয়, যেহেতু শেখ হাসিনা সরকারের দুঃশাসন, গুম, খুন, মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং একদলীয় স্বার্থে সংবিধান পরিবর্তন বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে, যেহেতু হাসিনা সরকারের ফ্যাসিবাদী ও একনায়কতান্ত্রিক শাসন বাংলাদেশকে মাফিয়া ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে দেশের আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ণ করেছে,